গতকাল প্রায় ৬০ জন এতিম বাচ্চাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছিলাম। অন্য অন্য খাবারের সাথে রেখেছিলাম চিকেন আর পোলাও। তো আমি যেভাবে বাসায় সহজে তৈরি করে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু আমি পোলাওটা ৩ বারে রান্না করে নিয়েছি, ২ কেজি ২ কেজি করে। ঈদে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এভাবে চেষ্টা করতে পারেন, ইনশাআল্লাহ সবাই আপনার পোলাওর প্রশংসা করবে। তার জন্য চুলায় একটা প্যানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ ব্রেস্তা ভাজা তেল, সাথে দিয়েছি এলাচ, দারচিনি আর দিয়েছি তেজপাতা। এবার এটা ২০ সেকেন্ড একটু ফোড়ন তুলে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আপনি চাইলে এটার সাথে রসুন বাটাও দিয়ে দিতে পারেন। আমি আদা বাটা দিয়ে পোলাও রান্না করতে পছন্দ করি, তাই আদা বাটা দিয়ে ২-৩ মিনিট বেশ ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি যেন আদার কাঁচা গন্ধ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব ২ কেজি পরিমাণ পোলাও চাল। আর এই চালটা আমি প্রায় ২০ মিনিট আগে বেশ ভালোভাবে ৪-৫ বার পানি পরিবর্তন করে ধুয়ে তারপরে স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এতে করে হয় কি, পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলার আঁচ মিডিয়াম রেখে প্রায় ৭-৮ মিনিট এই চালগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আজকে যেহেতু আমি ২ কেজি চালের পোলাও রান্না করছি, মানে ৮ কাপ চালের পোলাও রান্না করছি, তো এখানে আমি ১৫ কাপ আরও আধা কাপ পানি বেশি দিয়েছি, অর্থাৎ ১৫.৫ কাপ পানি একসাথে ভালোভাবে গরম করে তারপরে কিন্তু আমি পোলাওর মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি স্বাদমতো লবণ, তার সাথে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার চুলার আঁচ হাই রেখে এটা জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পোলাওর গায়ে গায়ে পানিটা চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো ৭-৮টা কাঁচামরিচ আর দিয়ে দেবো ১ মুঠ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা। এবার দিয়ে একটুখানি নেড়ে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে এটা ১০ মিনিটের জন্য দমে রেখে দেব। আমি যেহেতু আজকে পুরন চাল দিয়ে রান্না করছি, তাই কিন্তু আমার ১৫ কাপ সাথে আরও আধা কাপ পরিমাণ বেশি পানি লেগেছে। আপনি যদি নতুন পোলাও চাল দিয়ে এই রান্নাটা করেন তাহলে কিন্তু ১৫ কাপ পানিই যথেষ্ট। এবার ঢাকনা খুলে আমি একটু পোলাওটা নেড়ে দিয়ে তার উপরে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ ঘি, সেই সাথে দিয়ে দেবো ২ চা চামচ পরিমাণ কেওড়া জল। পোলাও অথবা বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে রান্নার শেষে যদি এই ঘি আর কেওড়া জলটা দেওয়া হয় তাহলে কি যে একটা অপূর্ব ঘ্রাণ আসে, আপনি যখন রান্না করবেন নিজেই মুগ্ধ হয়ে যাবেন। সাথে দিয়ে দিয়েছিলাম আরও ১ মুঠ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা। তারপরে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে আরও ৭-৮ মিনিট দমে দিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এই যে আমার পোলাওর ফাইনাল লুক কতটা ঝরঝরা দেখাচ্ছে। গতকাল আমি যখন এই পোলাওটা রান্না করছিলাম তখন তো আমার কাজিন আমাকে বলছিল, আপু আপনার এই রান্নার ফ্লেভার আমি সেই সিঁড়ির নিচতলা থেকে পাচ্ছিলাম, আর এটা আমি বুঝতে পারছিলাম আজকে আপনিই পোলাও রান্না করছেন। বুঝেন কি অবস্থা। সত্যি বলছি, এটা যদি আপনি রান্না করেন তাহলে আপনার বাড়ির আশপাশের লোকজনও বুঝতে পারবে আপনি আজকে শাহী পোলাও রান্না করছেন। এটার ঘ্রাণ ২-৪-১০ বাড়ি অবধি ছড়িয়ে যায়, এতটাই ফ্লেভারফুল হয় আর খেতে তো মজার হয়। আসছে ঈদে অথবা যে কোনো অনুষ্ঠানে আপনি কিন্তু এই পোলাওটা রান্না করতে পারেন। আর ১৫ কেজি ব্রয়লার মুরগি ছোট করে কেটে আমি যেভাবে চিকেন রোস্ট করেছিলাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু কোনো বাবুর্চির থেকে নেওয়া কোনো রেসিপি না, আমি শুধুমাত্র আমার মতো করে যেভাবে ঘরে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে চিকেন রোস্ট করার জন্য এখানে আমি প্রায় ১৫ কেজি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। প্রত্যেকটা মুরগি ২ কেজি থেকে একটু বেশি ওজন ছিল, আর আমি একটা মুরগি ১০ পিস করে কেটে নিয়েছি। আপনি চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন, তবে এভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে দেখতেও ভালো লাগে আর মশলাটাও খুব ভালোভাবে মুরগির মধ্যে ঢুকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর সেই সাথে দিয়েছি বেশ খানিকটা ফুড কালার। এতে করে যখন আমি চিকেনটা ভাজবো তাহলে কালারটা খুব সুন্দর থাকবে। তারপর খুব ভালোভাবে এটা আমি মেখে নিয়েছি। এবার এই চিকেনটা রেস্টে রেখে দেব প্রায় ৩০ মিনিটের জন্য। হাতে যদি বেশি সময় থাকে তাহলে ১ ঘন্টাও রেখে দিতে পারেন। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা বড় পাত্রে ৩ কাপ পরিমাণ আদা রসুন বাটা, সাথে নিয়েছি ২ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, সেই সাথে নিয়েছি ১ কাপ পরিমাণ কাজু বাদাম বাটা। আপনি চাইলে চীনাবাদাম অথবা কাঠবাদাম বাটাও দিয়ে দিতে পারেন। সেই সাথে দিয়েছি আগে থেকে ফেটিয়ে রাখা ১ কাপ পরিমাণ টক দই, সাথে দিয়েছি আধা কাপ পরিমাণ জিরা বাটা, সেই সাথে দিয়ে দেব আধা কাপ পরিমাণ ধনে গুঁড়া, সাথে দিয়ে দেব রোস্টের মশলা। আর আজকে আমি বাজার থেকে কেনা যে রোস্টের মশলা ছিল সেটা দিয়েছি ৪ প্যাকেট।
আপনি যে কোনো ব্র্যান্ডেরই রোস্টের মশলা দিয়ে দিতে পারেন। তো এই তো আমি কিন্তু 4টা প্যাকেটই কেটে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ টমেটো সস। আর টমেটো সসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার রোস্টের টেস্টটা বেড়ে যাবে বহুগুণে। সেই সাথে দিয়ে দেবো ঝাল করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ। ঝালটা আপনি আপনার পছন্দ বুঝে দিয়ে দেবেন, আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আজকে আমার এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে, মেশাতে সমস্যা হবে বলে আমি একটা বড় পাত্র নিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আমি যখনই বেশি মানুষের জন্য রান্না করি তখন কিন্তু এভাবেই মশলাটা আগেই রেডি করে রাখি। এতে করে হয় কি, কোনো মশলাই বাদ পড়ে না, সব মশলাই ঠিকঠাক মতো দেওয়া হয়। এবার মূল রান্নায় চলে যাব, তার জন্য চিকেনটা আগে ফ্রাই করে নিব। এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তাতে চিকেনগুলো দিয়ে দিব। তো আমি একবারে চিকেনগুলো না দিয়ে অল্প অল্প চিকেন দিয়ে একটু সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিব। এভাবে যদি ডিপ ফ্রাই করে চিকেন রোস্ট করা হয় তাহলে চিকেনটা তো খুলে যায়ই না, আর খেতে এত বেশি ভালো লাগে, এটা মানে আপনি খেয়ে বুঝতেই পারবেন না আপনি পাকিস্তানি সোনালী মুরগি দিয়ে এটা করেছেন নাকি ব্রয়লার মুরগি দিয়ে। এটা খেতে অনেক বেশি মজার হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি কিন্তু সবগুলো চিকেন ঠিক একইভাবে একটু সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এবার একটা বড় পাত্রে চিকেন যে ভাজার তেলটা ছিল সেই তেলের সাথে আরও 1 কাপ পরিমাণ তেল দিয়ে আমি 3 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এভাবে যদি আপনি ব্রেস্তার মতো ভেজে তারপরে রান্নাটা করেন তাহলে কিন্তু শেষে আর ব্রেস্তা দেওয়ার কোনো ঝামেলা থাকে না। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে দিয়েছি তেজপাতা। তারপরে আরও 1 মিনিট মতো ভেজে নিয়ে এখন ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালোভাবে এটা নেড়ে চেড়ে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর আমার কিন্তু এই মশলাগুলো কষাতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল, চুলার আঁচ মিডিয়াম রেখে। আর যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া আছে তাই কিন্তু অনবরত নাড়তে হবে, কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচেই লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু খাবারের টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই কিন্তু আপনাকে কষ্ট করে এটা নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে। তো মশলাটা প্রায় 20 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে 2 লিটার পরিমাণ দুধ দিয়ে তারপর বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল হাইয়ে রেখেছিলাম। 2-3 মিনিট জাল করে নেওয়ার পরে মশলাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। আর চিকেনটা কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু মশলা ছিটে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তাই একটা পাত্রে অল্প অল্প চিকেন তুলে 2-3 বারে দিয়ে দিবেন। তো আমি কিন্তু 2-3 বারে চিকেনগুলো দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। প্রায় 8 মিনিট পরে ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে দেব। আর আমি কিন্তু এর মধ্যে মাঝে মধ্যেই এটা নেড়ে দিয়েছিলাম যেন নিচে লেগে না যায়। যেহেতু অনেক মশলা তাই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ চিনি। এতে করে একটু মিষ্টি মিষ্টি হবে আর টক দইয়ের টক ভাবটা থাকবে না। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নেব। তো প্রায় 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু খুব ভালোভাবে নেড়ে দিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলটাও আলাদা হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিব। আর যেহেতু আমি চিকেনটা ভাজতে ভাজতে প্রায় 70% মতো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই কিন্তু এই চিকেনটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। আর এভাবে যদি ডিপ ফ্রাই করে চিকেন রোস্ট করেন তাহলে আপনার চিকেন রোস্ট হবে ফার্স্ট ক্লাস। রেসিপি ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন, তাহলে হয়তো পরবর্তীতে কাজে লাগতে পারে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।